আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার ইয়াংজু শহরের একটি টেম্পল, তার ইতিহাস এবং পাহাড়ে উঠে সূর্যমামা ডুবে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্য দেখাবো ইনশাল্লাহ। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার সাদা পয়ডা নিয়ে বের হয়ে পড়লাম। যাওয়ার সময় রাস্তার দৃশ্য কিন্তু খুব চমৎকার ছিল এবং আবহাওয়াটা অনেক সুন্দর। সূর্যমামাকে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো আশা করছি। আর হ্যাঁ, বলে রাখি, এই টেম্পলে যাইতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগছে না এবং আপনাদের গাড়ি রাখার জন্য পার্কিং আছে পর্যাপ্ত পরিমাণের, ফ্রিতে পার্কিং করতে পারবেন। ফাইনালি আমরা চলে আসলাম। এই টেম্পলটিতে ওঠার যে পথটি, এই পথটি কিন্তু একটু খাড়া হবে, আপনাদের একটু কষ্ট করে উঠতে হবে। এটি কিন্তু জোসিয়ন রাজবংশের বৃহত্তম মন্দির ছিল ও অস্থায়ী রাজপ্রাসাদ হিসাবেও কিন্তু কাজ করত, তাই এর চেহারাটা প্রাসাদের মতো দেখতে। অনেক বকবক করছে, চলেন এবার সূর্য মামাকে আমরা বিদায় দেওয়ার জন্য পাহাড়ে উঠি। এই যে এই সামনে যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ির মাধ্যমে কিন্তু এখন আমি ওই মাউন্টেনে ওঠার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই টেম্পলে কিন্তু এইরকম যে জঙ্গলের ভিতর দিয়ে সরু পথ, এই সরু পথের মাধ্যমে কিন্তু আপনারা এদিক দিয়ে চাইলেই এই মাউন্টেনটে উঠতে পারেন। মাউন্টেনটে উঠে ইয়াংজু শহরের যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আপনারা কিন্তু উপভোগ করতে পারেন। তো আমিও চেষ্টা করতেছি যে এখান দিয়ে উঠে মোটামুটিভাবে আপনাদের দেখানো যায় কিনা। তো চলেন যাওয়া যাক। ওঠার সময় এরকম সুন্দর সুন্দর সিঁড়ি পাবেন, সেই সাথে ভয়ঙ্কর কিছু পথও আছে ভাই, যে পথ দিয়ে ওঠার সময় আপনার মনে হবে যে টিনের চালে আমি ময়বা দিয়ে উঠছি। পাহাড়ে ওঠা আসলে এমনিতেই কষ্ট, তারপরেও বলবো এই যদি আপনারা কষ্ট করে উঠতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমার বিশ্বাস। তো মনের আনন্দে ভিডিও করতে করতে কখন যে সময় চলে গেছে আমি বুঝতেই পারিনি ভাই। তো এক পর্যায়ে সূর্য মামা আমাকে বিদায় জানালো। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।